হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা তাড়াতাড়ি বলুন মাযহাবের ইমাম কটা? চারটে। দুনিয়ায় আলেম পাবেন, মৌলভী সাহেব পাওয়া যাবে, আব্দুল জলিল আর আসবে না। আব্দুল জলিল সাহেব আর পাওয়া যাবে না বাবা। অনেক আলেম ভাঙনে পাবেন, আব্দুল খালেক সাহেবের মতো আলেম আর পাওয়া যাবে না। অনেক আলেম পাবেন, গালেব সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম আর পাওয়া যাবে না, যাবে না বাবা। দুনিয়া যা তৈরি হচ্ছে 90% জাল। ও মুরব্বিয়ানেরা, সোনামানিকেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইনি 4 নম্বরের ভিতরে কত নাম্বার? 2 না 3 না 1? এই বলেন না ভাই। 4 নাম্বার ইমাম আহমদ। এ যুবকেরা রে, আল্লাহর ওলি বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। জীবনে আমার রাসূলে পাকের একটা সুন্নত ছেড়ে দিতেন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা, জীবনে ঘাম ছিল না, জীবনে অহংকার করেনি বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল সফরে বার হলেন। হুজুর আমার একটা কাঠুরি বেঁধে নিয়ে শীতের রাতে টুক টুক করে চলতে লাগলেন। সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় থাকবেন? একটা মসজিদ দেখে দাঁড়িয়ে গিয়েছে। মসজিদ কি কারুর বাবার নামে হয়? যদি কেউ জায়গা দান করে বলে এটা আমার বাপের জায়গায় মসজিদ, নামাজ হবে? হ্যাঁ? মসজিদ কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে করলেন যে আজকে রাত্রে এই মসজিদে থাকবো, আল্লাহর ঘর। রাত্রে তাহাজ্জুদ পড়বো, ইবাদত করব, ফজর হবে, ফজর পড়ে বার হয়ে চলে যাও। ও ভাইজানেরা, এশার নামাজের পরে আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারল না। হুজুর আমার কাঠুরি নিয়ে চুপ করে বসে আছে। আল্লাহর পাগল সোনামানিকেরা, আমি হেজবুল্লাহ বলে যাই, শুনে নেন। কৃষ্ণনগর এলাকায় বাড়ি, গ্রামের নাম হচ্ছে বেনালি। ওই জায়গায় একটা বড় হুজুর পীর কেবলার খলিফা ছিলেন, ওনার নাম হলো মাওলানা মতলুবুর রহমান সাহেব। আমরা বেনালি হুজুর বলে জানতাম। এই ইউটিউব হচ্ছে, হ্যাঁ, ওখানকার লোক শুনবে না? শুনবে না? হ্যাঁ, সব শুনবে। আমার সর্বপ্রথম পীর হচ্ছেন উনি। সুবহানাল্লাহ বলেন। এত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এরা গায়ে মনে 5 কেজিও গোশ নেই। আমি তখন ওখানে নদিয়ায় কৃষ্ণনগর থেকে ভিতরে বাগমারা বলে একটা জায়গায় সিনিয়র মাদ্রাসায় আমি পড়তাম, হিপস কমপ্লিট করে। তো মাদ্রাসার মিটিং হবে, উনি মাদ্রাসার সভাপতি। তো ছাত্ররা বলছে এই আজকে পীর সাহেব আসবে। আর আমাদের পীর সাহেব তো আর হেঁটে আসে না, আসে আমাদের পীর সাহেবরা মাশাআল্লাহ গাড়ি করে আসে। তো আমি মাদ্রাসার দ্বিতলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পীর সাহেব কোথায় আসে। ওই সেই পীর সাহেব আসে। সেই পীর সাহেব দেখি মাথা হ্যাট করে আর থলের একটা ব্যাগ, ওই তোদের পীর। আমার তখন তো অল্প বয়স,
আর ভক্তি হলো না। যখন পীর সাহেব এসছে, সব ছাত্ররা এসে হাতে হাতে মুসাফা করছে, আমিও গিয়েছি। আমি তখন ভালো বড় হাফেজ সাহেব, তখন হাফেজ কমপ্লিট হয়ে গেছে। হাত ধরে চেপে বলছে, মন্তব্য করা হচ্ছে, আর মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম, ও লোক কি করে বুঝলে? তারপরে বহু চান্স লাগাই যেহেতু বায়াত হব, মুরিদ করে না। ওখানে আরেকটা গ্রাম আছে পটিয়া বলে নাম, ওই গ্রামে আমি ৬-৭ বছর ইমামতি করেছি। তো ওই গ্রামে একবার দাওয়াত করেছি, জানেন, দাওয়াত করেছি। আর আমার ইচ্ছা দাওয়াতের পরে যারা বায়াত হবে, হুজুর পাগড়ি ফেলবে, আর আমি গেলাম পাগড়ি ধরে ফেলবো, আর তখন তার না বলতে পারবো না, আমার নিয়েতেই। এখন ঠিক তাই হলো। আমার কাছে খুব বদ, বুঝছিস? হ্যাঁ, তুই মনে কছি তুমি এই সুযোগে ছিলে। হুজুর বেহাদি মাফ করেন, আপনি বায়াত করছেন না, কি করবো? রাত্রে দুই বাপ্পুই এক জায়গায় শুয়েছি, এক খাটে। আমি মসজিদে যে খাটে থাকি, এই আল্লাহর ওলি কারে বলে দেখেন, আমি বাই অন ক্যামেরায় বলছি, এক খাটে শুয়ে আছি। আমার পাশে যদি পীর সাহেব শুয়ে থাকে, কি ভাই আমি কি আর পা লম্বা করতে পারবো? কাট কাট হয়ে শুয়ে রয়েছি, হুজুরি গায়ে যেন লাথি না লাগে, ঘুম হয়। কিছু পরে ঘুমিয়ে পড়লাম, উঠে দেখি হুজুর না, কোথায় গেল? ভয় পেয়ে গেলাম। সম্মুখে মসজিদ, মসজিদে ঢুকে দেখি এক কোণে কালো কম্বল মুড়ি দিয়ে হাউ হাউ করে কাঁদছে। না দেখে এসে শুয়ে পড়লাম। হুজুর তাহাজ্জুদ কমপ্লিট করে এসে আমার পাশে শুয়েছে। আমি সারা রাত যেন দেখি কার সঙ্গে গল্প করে। ফজর হয়ে গেল, ফজরের পরে জিজ্ঞাসা করলাম, হুজুর সারা রাত ঘুমান না? আমাকে বলছে, তুই কি চোখ খুলেছিলিস বাবা? আমি না হুজুর। আমাকে বললো, একবার যদি চোখ খুলতি রে, তোর জীবন ধন্য হয়ে যেত। ও জীবনে গাড়ি কেনেনি, জীবনে বাড়ি করেনি, একটা জামা গায়ে দিত, জামা গুটিয়ে গুটিয়ে পিঠের কাছে উঠে যেত, একটা ব্যাগ হাতে নিয়ে যেত বাবা। তবে আমার নসিব, জীবনের ইন্তেকালের 6 মাস আগে পটিয়া বলে গ্রামে জলসায় আমার হুজুরকে দাওয়াত করেছে। হুজুর বলল, বাবা হিজবুল্লাহর সঙ্গে বহুদিন দেখা হয় না, একবার দাওয়াত কর, আমি একবার তাকে দেখবো বাবা। ওই আমার সঙ্গে হুজুরের শেষ দেখা, আল্লাহ নবীর সঙ্গে ডাইরেক্ট জিয়ারত হয়ে যেত। ও ভাইজানেরা, জামায় পীর চয়েস করলে হবে না, টুপিতে পীর চয়েস করলে হবে না, জুব্বায় পীর চয়েস করলে হবে না, রুমালে পীর চয়েস করলে হবে না, দামি গাড়ি দেখে পীর চয়েস করা যাবে না। পীর চয়েস করতে হলে হাদিস আর কোরআনে চয়েস করুন। খারাপ বললাম? মারবে না তো তোমরা? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বল, অত বড় জগতের ইমাম, পাগল, একটা পোটলা নিয়ে মসজিদে চুপ করে বসে আছে। মুয়াজ্জিন সাহেব বলছে, বাড়ি কোথায়? বলছে, বাবা আমি মুসাফির মানুষ, মুসাফির। হ্যাঁ, আজকে রাত্রে একটু থাকবো বাবা। বেরো বেরো বেরো, মসজিদ থাকতে দেবো না। আমাদের মসজিদে এদিকে অনেক মসজিদে মাইক চুরি হয় না, এই কোটোর টাকা চুরি হয় না। মুয়াজ্জিন বললে, তোমার মতো কত সুফি সাহেব থাকে আর রাত্রিরে মাল জ্বাললে পালায়, বেরো। ও তো জানে না ও যুগের সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা একটা রাত থাকতে দাও আমাকে। হবে না, পোটলাটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে।
যা চল যা। হুজুর বার হচ্ছে না বলে ঘাট ধরে বার করে দেয়। ও বেজানিরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে একবার তাকালেন, বাবারে ফকির বলে তাড়িয়ে দিলে বাবা, আমি মুরব্বী মানুষ বাবা, এই কঠিন শীতে কোথায় যাব বাবা, আমাকে তাড়িয়ে দিলে বাবা। ওই সময় যদি হুজুর একবার বলতেন, ও বাবা মুয়াজ্জিন, আমি হলাম জগতে বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, শুধু মুয়াজ্জিন কেন সারা গ্রামের লোক সেবা করতো না। ও বেজানিরা, সারা রাত জলসা করে ফিরে আসছি, ঘটক পুকুরে ধরেন চায়ের দোকানে দাঁড়িয়েছি। হুজুর নিজে জিজ্ঞাসা করছে, আমার চেনো? আমার চেনো? না হুজুর আমি চিনতে। তুমি চেনো না? এই বড়ালি ওয়াজ করে গেল, বড়ালি, আমি সেই হেজবুল্লাহ হুজুর। কারণ আমার মনে হচ্ছে যদি আমার নাম আর 5 জন জেনে যায়, আর যদি চার দামটা না দিতে হয়, কি ও হজে যাবে, কেউ ও জিজ্ঞেস করে না তোমার ডেট হয়েছে কবে। ও চায়ের দোকানে বসে বসে একা একা বলছে, আল্লাহ চাহে তো সবার জন্য দোয়া করো, বুঝছিস? তার মানে বলে আমি হজে যাচ্ছি তো। 5 জন শুনলি খুব ভালো হয়। শেষ। আমি হেজবুল্লাহ ওয়াজ করছি, আমার মনে হচ্ছে এই আগামী বছরের দাওয়াতটা নিয়ে ধর বাড়ি যাবো। আমার মতো আলেমের আল্লাহ মাজায় লাঠি মারতে মারতে জাহান্নামে দেবে। ও ইমাম আহমদ নিজের বড়াই দেখালেন না বাবা, তাড়িয়ে দিলে বাবা। ও বেজানিরা, ও নওজওয়ানেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গাঠুরিটা নিয়ে হুজুর আমার চলতে লাগলেন। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, জিকির করতে করতে বার হয়ে চলে যাচ্ছেন। রোডের উপর দিয়ে রাস্তা লাইন হোটেলে দেখে একজন যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি সেকছে। রুটি, যুবকেরা তোমাদের উদ্দেশ্যে বলছি বাবা, চার ইমামের বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে গিয়ে ছেলেটাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা বলল, বাবা যুবক রে, আমি মুরব্বী হয়ে গেছি, এই কঠিন রাত বাবা কোথায় যাব, এই শীতের রাতে বাবা আমাকে একটু জায়গা দেবে বাবা, তোমার গাছের পাশে বসে বসে সারা রাত একটু আগুন পোয়াবো বাবা, একটু আগুন তাপাবো বাবা, আমি বুড়ো মানুষ, আমাকে তাড়িয়ে দুনি বাবা। ছেলেটা তো বড় আল্লাহর ওলি, ছেলেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুখে মানে তাকিয়ে বুঝতে পেরে গিয়েছে এই মানুষটার মুখ দিয়ে যেন জান্নাতি খুশবু আসছে। ছেলেটা রুটি সেকছে আর বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেকবার শুনেছে, শুনে বলছে, বাবা কি বলো? অনেক কথা হচ্ছে নিজেদের মধ্যে। সেটা বলছে, হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব আল্লাহওয়ালা মানুষ, আমার জীবনের একটা বড় আশা আছে জানেন। বলে কি? বলছে আমার জীবনের আশা একবার এই যুগের বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে একটু দোয়া নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান
যুবক ছেলেটা বলল, বাবা আমার জীবনের বড় আশা, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আমাকে বলে দিয়েছে, বাবা ছেলে কোনদিন যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে দোয়া নেবে। যার ইমামের এক ইমাম আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের দুটো চোখের গোড়া দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। আয় আল্লাহ, আল্লাহর মায়ের দোয়ায় আমাকে মনে হয় ওই জন্য মসজিদের মুয়াজ্জিন মসজিদ থেকে বার করে দিয়েছে। আল্লাহ, ছেলেটা দাঁড়িয়ে রয়েছেন, বারবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটা বলল, মুরব্বী আমি কি একটু আপনার খেদমত করে দেবো? বাবা গাত পা টিপে দেয় আর শুধু মাঝে মাঝে বলে আস্তাগফিরুল্লাহ। সর্বশেষে ফজরের নামাজের পরে আল্লাহর ওলি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলে দিয়েছিল, বাবা ছেলে তুমি যে কত বড় ওলি আমি বুঝে নিয়েছি বাবা, তুমি কি আমাকে চিনতে পারলে? বাবা যুবক উঠি শেখা যুবক বলল, না হুজুর চিনতে পারি না, পারলাম না। হুজুর আমার বলেছিলেন তোমার জনম দুঃখিনী মায়ের দোয়া আজকে বুঝি কবুল হয়ে গিয়েছে। ও বাবা ছেলে, আমি হলাম সেই জগতের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, তোমাদের জন্য আল্লাহ পাক এখনো তওবার দরওয়াজা খুলে রেখেছে। যুবক রে, তোর একদিন আফসোস হবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। মুরব্বিদের জিজ্ঞাসা করেন, এখন 5 মিনিট দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় না? হয় না? হয় না? একটু বসলে ভালো হতো। আমি আমার একটা সময় গিয়েছে, সত্যি বলছি, এই ভাঙড়ে এক এক রাত্রে আমি 4টে করে সভা করেছি, 4টে করে, আর পারি নে। এখন 2টোর বেশি জলসায় নিই। আজকে গাইতে আসছি, ফোন এলো, সেদিন রাতে 2টো জলসা আছে, ওরা সারছে না, হুজুর শেষ রাতে করে দেন, 1 ঘন্টা করে দেন। আমার সঙ্গীকে বললাম একটা দাওয়াত নেই, 2টোর বেশি আমি আর পারি না, আমার দম লাগে। এখন আগে মনে হতো সভা করা আমার কিছু, ওই সময় কিছু কিছু বয়স্ক আলেমরা বলতো দাঁড়াও 40 পার হোক। হ্যাঁ, কত শক্তিশালী তখন দেখা যাবে। সত্যি 40 পার হয়েছে, সুগার এটা ওটা সেটা সব রোগ যেন চেপে ধরেছে। ও যুবকেরা, 40 পার হয়ে গেলে আর উপায় থাকবে না। প্রস্রাবের শেকায়েত হবে, কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, চোখে কম দেখবে। যৌবন বছর কি বছর 1 পাউন্ড করে কমে যাবে, যৌবনের ক্ষমতাও চলে যাবে। যুবকরে, তুমি তত তাড়াতাড়ি কবরের নিকটে চলে যাবে। যুবক, এই জন্য বলি মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কলিজাতে সাহাবী হযরত ইমামে হাসান ইমামে হুসাইনের আব্বা জান শের খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে হযরত আলী পাগলের মতো কাঁদতে লাগলেন। জোর করে কাঁদছে। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। একটু জোরে দে বাচ্চারা, নারায়ে তাকবীর। যুবকেরা জোরে দাও নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত।
ইয়া রাসূলুল্লাহ, একবার ওই নবীর শানে খুব মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চাচা হইয়া আবু জাহাল নবীর কলেমা পড়লো না, দোজাহানের নবী তিনি বেঈমান আবু জাহাল ছিল না। আল্লাহুম্মা সোনা মানিকেরা, হযরত আলী মদিনার মসজিদে নববী শরীফে এক পিলার থেকে আর এক পিলার কি যেন খোঁজে। হযরত আলী ঝরঝর করে কাঁদে। হযরত আলী চোখের পানিতে বুক ভিজে যায়। আল্লাহ নবী সাহাবীরা চলে এলেন। ও হযরত আলী কি খোঁজেন আপনি? হযরত আলী জবাব দিয়েছিলেন, এ রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী এই জায়গায় আমার একটা বড় মূল্যবান সম্পদ আমি হারিয়ে ফেলেছি, খুঁজে খুঁজে পাচ্ছি না বাবা, তোমরা কি আমাকে খুঁজে দিতে পারো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সারা রাত শুনবেন আর এই হাদিসটা নিয়ে আপনি আজকে বাড়ি যাবেন। খোদার কসম, সারা রাত শুনে জানা হবে। যদি একটা হাদিস আমল করেন আর জীবনে শোনা লাগবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা এসে বলছে, আলী কি মূল্যবান সম্পদ আপনার হারিয়েছে কেন? সোনা মানিকেরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের দুটো চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যান। এ নবী পাকের সাহাবীরা, আমি আলী আমার যুবক বয়সে মদিনার মসজিদে নববী শরীফের এই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজে এক খতম কোরআন খতম করেছি। বড় ভাই করে যাচ্ছ? খাওয়ার জন্য মনে ডাকতেছে, রান্না হয়নি। কি বললো? 2 খতম, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন। সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী পাকের সাহাবীরা, বাবারা বাবারা শুনে রাখো, আমি আলী জীবনে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছি, তোমরা কি খুঁজে দিতে পারো বাবা? কে আছো বাবা? সাহাবীরা বললেন, কি এমন সম্পদ? হযরত আলী বললেন, বাবা রে, আর এই জায়গায় দাঁড়িয়ে আমার আর 20 রাকাত নামাজ পড়ার ক্ষমতা নাই, 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার মতো ক্ষমতা নাই। আমার সেই যুবক বয়সের শক্তিটা আমি আলী কোথায় হারিয়ে ফেললাম? আমার আজ মনে বড় কষ্ট হয়। আয় আল্লাহ, আর একবার যদি আমাকে
সুযোগ দিতেন আমি আলী আবার 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তোমাকে শোনাতাম। বাবা আমার আর ক্ষমতা নেই, আমি আর পারিনি। বুড়ো বয়সে মসজিদে যাবেন, আমার আল্লাহ নিষ্ঠুর নয়, তোকে তাড়িয়ে দেবে না রে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে আল্লাহ নেবে, তবে শুনে রেখে দে, যুবক বয়সের ইবাদত নবীদের ইবাদতের সমতুল্য। যুবকের নামাজ নবীদের নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। আর সেই সময়টা আমার যুবক ভাইরা নষ্ট করছে। তুমিও যুবক, আমি হিজবুল্লাহ তো যুবক, খোদার কসম সেই 7 বছর বয়স থেকে নামাজ পড়ি। 7 বছর বয়স থেকে। আল্লাহ তো তোমার থেকে ইজ্জত আমার কম দেয়নি, হ্যাঁ? তোমার থেকে ভালো আল্লাহ আমাকে খায়। আল্লাহ শুকর, অহংকার নয়। নামাজি হয়ে যাও, রিজকের দরওয়াজা আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুলে দেবে। ও বেজানেরা, দুনিয়ায় কোনো পীরের জন্য অহংকার জায়েজ নয়, কোনো আলেমের জন্য অহংকার জায়েজ নয়। অহংকার একজনের জন্য জায়েজ, যিনি হলেন লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সুবহানাল্লাহ বলেন। যিনি আসমান ও জমিনের মালিক, অহংকার করবে তিনি কি? মাটির মানুষ হয়ে মাটির মানুষের অহংকার হওয়া উচিত নয়। দেখবেন কিছু কিছু বক্তা আছে, আপনারা পরীক্ষা করে দেখবেন, হুজুরকে আপনারা ভালোবাসেন না? হুজুরদের অবশ্যই ভালোবাসেন। আমি এলাম, কত মানুষ আমার কাছে গেল যে হুজুর আসসালামু আলাইকুম। আর আমি যদি একেবারে গো ধরে বসে দেখি, একদম না কান ধরে, বাড়িয়া তোর মতো হুজুর দরকার নেই, এমন কিছু আছে না? একটু অস করতে পারে, এত অহংকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ, সারা ভাঙড়বাসীর কাছে হিজবুল্লাহর কথা জিজ্ঞেস করে দেখবেন। আমি অহংকার করছি না, আল্লাহ শুকর করে বলছি। এদের সঙ্গে আমার মহব্বত আলাদা। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এমনও সভা করেছি ভাঙড়ে, সভা করার পরে 500 টাকা দিয়েছে। বলে হ্যাঁ, টাকা তুই কি দিলি? বলে হুজুর উঠিনি। আমি তুই যা দিছিস আর যেন কারোর বলিস নি, তাহলে আর সব কিন্তু ওই কেস করবে। আপনাদের এই ভিতরে মানে এই বড়ালির পাশেই হবে, মা মারা গেছে, খুব গরিব মানুষ। আমাকে ফোন করে বলছে হুজুর আমার জীবনের শখ একটু আপনার নিয়ে মিলাদ দেবো, তো টাকা দিতে পারবো, শুধু দুটো খাওয়া দেবো। আমার দেয় একটু জলসা কমুক, ফাঁকা হোক, কিন্তু মাল দিবি নে, তো ফাঁকা হোক, দুটো ভালো করে খাওয়া দিস। এমনি ভালোবাসে এরা। হ্যাঁ, আর আমি যদি টাকাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেই, 500 টাকা কম ছুঁড়ে ফেলে দিলাম, ছাগল বিক্রি করে নিয়ে আয়, দাওয়াত দিলি কেন? আল্লাহ, কি উপায় হবে বলে? ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কান খাড়া করে শোনো বাবা। সকলেই সাজদা করলো, আজাজিল সাজদা করলো না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, আবার ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক গলায় লানাতের তখত আল্লাহ পাক পরিয়ে দিলেন। ও ভাইজানেরা, আজাজিলের সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত সব আল্লাহ বরবাদ করে দিল। আল্লাহ পাকের একটা মাত্র হুকুম অমান্য করার জন্য ইবলিস শয়তান দাঁড়িয়ে বলল, আল্লাহ পাক আমি যে এতদিন সাজদা করেছি এর বিনিময়ে কি কিছু পাবো না?
আল্লাহর বিনিময় আল্লাহ বলছে কি চাস? আল্লাহ আমি তাম পৃথিবীটা মুহূর্তের মধ্যে ঘুরতে চাই। আল্লাহ বলল যা তোকে দিয়ে দিলাম। আর কি? আল্লাহ আমি যেন উম্মতের আপনার বান্দাদের শিরায় উপশিরায় ঢুকতে পারি, তাই যা ওটাও দিয়ে দিলাম। আর কি? আর একটা, আমি যখন যার সুরাত ধরবো মনে করব আমি ধরতে পারি। আল্লাহ বলল যা। ইবলিস শয়তান এবারে বগল বাজাচ্ছে, সবকে জাহান্নামে বানিয়ে দেবো। আল্লাহ বলছে পারবি নি? জোরে বলুন সুবহানাল্লাহ। পারবি নি রে। এই ইবলিস শুনে রেখে দে, আমি আমার বান্দাদের বড় ভালোবাসি, আমি আল্লাহ বড় প্যার করি। আমার বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, আমার বান্দা গুনাহ বোঝা মাথায় নিয়ে আমার বান্দা যখন রব্বে রব্বে বলে ডাকবে রে, ইবলিস শয়তান শুনে রাখ, আমি আল্লাহ আমার যে এত দয়া, আমি আল্লাহ আমার যে এত মায়া, আমার রহমান নামের ওসিলা করে আমার বান্দা জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। ইবলিস শুনে রেখে দে, আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক ওপরের দিকটাকে ফাঁকা রেখেছি। আমার বান্দা গুনার পাহাড় মাথায় নিয়ে হাত দুটো উপরের দিকে তুলতে দেরি, আমি আল্লাহ আমারও ক্ষমা করতে দেরি হবে না। এই ইবলিস রে শুনে রেখে দে, আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক জমিনের দিকটা ফাঁকা রেখে দিয়েছি। আমার বান্দা যখন জমিনের উপরে সাজদায় পড়ে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলবে রে, আমি আল্লাহ আমার রহমান নামের খাতিরে আমার বান্দাদের জীবনের যত গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেবো। জানিস না আমি আল্লাহ আমার যে কত দয়া, আমি আল্লাহ আমার যে কত মায়া। শুনে রেখে দে, কোন মায়ের বেটা যদি বাচ্চা যদি হারিয়ে যায়, মায়ের বাচ্চা যদি হারিয়ে যায়, মা যদি খুঁজে না পায়, 2 বছর পরে 1 বছর পরে মায়ের হারানো বেটা ঘুরে এসে যদি গভীর রাত্রিরে মায়ের দরওয়াজায় কি ঘা দেয়, মা ও মা যদি বাপ জনম দুঃখিনী মা কত খুশি হয়, দরওয়াজা খুলে নিয়ে হারানো বেটাকে বুকে নিয়ে হাওমাও করে কাঁদে। মা তার হারানো বেটাকে তাড়িয়ে দেয় না রে। ও বাল্লা রে, আমার চেনা করবাল্লাম, আমার মধুকর বাল্লাম, আমার শুধুকুর বাল্লা, আমার নাবার মান বাল্লা, আমার বেনামাজি বাল্লা, তোরা আমার হারানো বাল্লা হারিয়ে গিয়েছিস রে। আমি আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিস, আয় ফিরে আয়, ফিরে আয়। মা যদি তার হারানো বাচ্চা পেয়ে এত খুশি হয়, আমি আল্লাহ আমার হারানো বান্দা পেয়ে ও তোর মায়ের থেকেও আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। ও গ্রামের সোনারা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা,
কান খাড়া করে শোনো বাবা, ইবলিস শয়তান কাল্লা পাওয়ার দিয়ে দিলেন তুই গুনাহ করাতে থাকবি আর আমি আল্লাহ আমার বান্দাদের ক্ষমা করতেই থাকবো। বান্দা মৌতের বিছানায় শুয়ে পড়ে যদি মৌতের 1 বছর আগে তওবা করে আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলে না সুবহানাল্লাহ। জিবরাইল সালাম আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বলেছিলেন ও জিবরাইল সালাম এই 1 বছরের ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে। ও জিবরাইল ফিরে চলে যান, ফিরে চলে যান আমার আল্লাহকে গিয়ে বলুন। আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ আওয়াজ দিলেন ও জিবরাইল সালাম আমার হাবিবের খাতিরে হাবিবের উম্মতেরা যদি মৌতের 6 মাস পূর্বে তওবা করে নেয় আমি আল্লাহ ওদের জীবনের যত গুনাহ সব মাফ করে দেবো। ও সুরা মালিকেরা হযরত জিবরাইল ফওরান চলে এলেন আল্লাহ নবীর সম্মুখে এসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যদি মৌতের 6 মাস পূর্বে তওবা করে আল্লাহ ওদের জীবনের যত গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী বলেছিলেন ও ভাই জিবরাইল সালাম না এই 6 মাসের ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে। আবার ফিরে চলে যান। জিবরাইল সালাম ফিরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে জানিয়ে দিলেন, জিবরাইলকে গিয়ে বলে দেন হাবিব আমার হাবিবের উম্মতিরা যদি মৌতের 3 মাস পূর্বে তওবা করে মরে যায়, মৌতের 2 মাস পূর্বে তওবা করে মারা যায়, মৌতের 1 মাস পূর্বে তওবা করে মারা যায়, মৌতের 15 দিন আগে যদি তওবা করে মারা যায়, মৌতের 1 সপ্তাহ আগে যদি তওবা করে মারা যায়, মৌতের 1 দিন আগে যদি তওবা করে মরে যায়, মৌতের সময় যদি তওবা করে নেয় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গিয়েছে। আমার বান্দার মৌতের ঘড়ঘড়ানি শুরু হয়ে গিয়েছে। ও বেজানিরা ও শুনে মালিকেরা মৌতের আযাব যে কত কঠিন কেন চোখে পানি আসে জানো না বাবা। আল্লাহ জানিয়ে দিলেন ও জিবরাইল সালাম আমার হাবিবের উম্মত যদি ইশারায় তওবা করে নেয় আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ওদের জীবনের তওবা কবুল করে নিয়ে ওদের জীবনের যত গুনাহ আমি আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে মাফ করে দেবো। যুবকেরা এ জিনা করেরা এ সুদ করেরা ঘুষ করেরা যে আল্লাহর এত দয়া যে আমার আল্লাহর এত মায়া রে বেনামাজি তোর মন কি একদিনও বলে না আমি আমার আল্লাহকে একটা সাজদা করি, আমি আমার আল্লাহকে সিজদা করে সুবহান
রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটুকু পড়ে একটু হাত দুটো তুলে চোখের পানি ছেড়ে দে বান্দা। তোর দুনিয়ার যত রকমের বাধা রয়েছে, যত রকমের জরুরিয়াত রয়েছে, সব আমি আল্লাহ পূরণ করে দেব। শুধু একটু আমাকে ডাক, আমাকে আল্লাহ বল।